বিচক্ষণ চরমোনাই, কঠিন প্রতারণার শিকার মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। অবশেষে পীর সাহেব চরমোনাইয়ের কথাই সত্যি হলো। আজকের মূল আলোচনা শুরু করবার পূর্বে প্রথমে আমরা একটা ভিডিও দেখি, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে আগাবো। আমাদের তো আসলে ঐক্যমত্যেরও কোনো ইচ্ছা ছিল না, আমাদের সংস্কারও কোনো ইচ্ছা ছিল না। আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনো ভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। এটা কিভাবে সম্ভব? এটি সম্প্রতি কয়েকদিন পূর্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা প্রোগ্রামে গিয়ে মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু এই বক্তব্যটি রেখেছেন। উনি কি বললেন? উনি বললেন যে সরকারি দায়িত্বশীল একটা জায়গাতে, একটা অবস্থানে থেকে কিভাবে বলতে পারে যে আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই সাময়িক সমঝোতা করে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি, আমরা সংস্কারও চাই না, আমাদের এত কিছুর দরকার নেই, আমরা শুধু নির্বাচনে গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সেই কথাগুলো মেনে নিয়েছি। ওনার মাথায় নাকি আকাশ ভেঙে পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেবের এই কথাটি শুনে। দেখেন, নির্বাচন হয়ে গেল প্রায় 3 মাসের উপরে হলো। এই 3 মাস পরে এসে মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু বুঝতে পারছেন যে ওনারা আসলে কোনো সংস্কার চান না, ওনারা ওনাদের মতো করে ওনারা যেটা চান সেটাই ওনারা বাস্তবায়ন করতে চান। এখন এসে ওনার মাথায় নাকি আকাশ ভেঙে পড়েছে, এই বিষয়টা এখন এসে ওনার বুঝে এসছে। অথচ এই জায়গায় ইলেকশনের ঠিক 3 মাস পরে এসে মামুনুল হক সাহেবের যে অবস্থান, ঠিক ইলেকশনের 3 মাস আগে আমরা ফিরে যাই। গত অক্টোবরের 25 তারিখে একটা অনুষ্ঠানের মধ্যে পীর সাহেব চরমোনাই কি বলেছিলেন সেই বিষয়টা আমরা আগে শুনে আসি, তারপরে পরবর্তী আলোচনার দিকে যাব। বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছিলেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না। দেখেন, এই প্রোগ্রামটাতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে পাশে রেখে পীর সাহেব চরমোনাই পরিষ্কার বললেন যে সুন্দর সুন্দর কথা মুখে বললেন, কিন্তু এই কথার সাথে ভিতরে যদি মিল না থাকে তাহলে হবে না। সালাউদ্দিন সাহেবকে উনি বললেন, আপনারা যে বিষয়গুলো করতে চান এই শব্দটা আমাদের পছন্দ না, এখনই করতে হবে, এখনই করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। পরিষ্কার ভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে এই কথাটা পীর সাহেব চরমোনাই সেই প্রোগ্রামে, নির্বাচনের 3 মাস পূর্বের সেই প্রোগ্রামে বলেছিলেন। দেখেন, ওই সময় পরিস্থিতিটা একেবারে অন্যরকম ছিল। ওই সময় কিন্তু যে জোট নির্বাচনের কিছুদিন আগে এসে ভেঙে গিয়েছিল, সেই জোটটা কিন্তু তখনও ভাঙে নাই। তখনও তাদের মধ্যে কিন্তু একটা কড়া সমঝোতা কিন্তু চলছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী, আরো যারা রয়েছেন 8 দল, তখনকার 8 দল, এদের মধ্যে কিন্তু কড়া একটা সমঝোতা চলছিল। সেই সময় পীর সাহেব চরমোনাই এই কথাটি বলেছিলেন। অর্থাৎ পীর সাহেব চরমোনাই তখনই উপলব্ধি করতে পেরেছিলেন সুন্দর সুন্দর কথা মুখে বললেই শুধু হবে না, কাজ করতে হবে। আর কাজ করবেন যেটা বলছেন সেটা করবেন, এই শব্দটা শুনতে আমরা পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। এখনই করার পরিস্থিতি তৈরি করেন। অর্থাৎ তারা বর্তমানে এসে মাওলানা মামুনুল হক সাহেব যে বিষয়টা উপলব্ধি করতে পারছেন, তার মাথায় আকাশ ভেঙে পড়ছে, এটা পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইলেকশনের 3 মাস আগেই বুঝতে পেরেছিলেন। যে আকাশ এখন ইলেকশনের 3 মাস পরে এসে মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুর উপরে পড়েছে, সেই আকাশ 3 মাস আগেই, কিংবা শুধু 3 মাস নয়, আরো অনেকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাথায় পড়েছিল। এই জন্য তখন তারা জিনিসটা বুঝতে সক্ষম হচ্ছিলেন এবং তারা ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন। দেখেন, প্রতারণার শিকার কেন বলছি? মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে এটা স্পষ্ট যে তিনি এই বিষয়টা তার কাছে চরম পর্যায়ের অনাকাঙ্ক্ষিত, তিনি এটা কোনোভাবেই চান না। তিনি এটাকে জাতির সাথে একটা প্রতারণা বলে বিবেচনা করছেন। তিনি আত্মস্বীকৃত মুনাফেক বলছেন বিএনপিকে, সরকারি দলকে, এটা তিনি তার জায়গা থেকে বলছেন। অর্থাৎ তিনি হতাশ, তিনি প্রতারণার শিকার হয়েছেন, এমনটাই তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে। দেখেন, বিষয়টা কি এমন হওয়ার কথা ছিল? আর এখন এসে যেই একটা পরিস্থিতি তারা তৈরি করছেন, এই বিষয়টা নিয়ে তারা কি নির্বাচনের পূর্বে আরো কঠোর হতে পারতেন না? বর্তমান বিরোধী দল যারা রয়েছেন তারা, দেখেন, সালাউদ্দিন সাহেবের অবস্থান, আমি আমার জায়গা থেকে মনে করি যে ঐকমত্য কমিশনে যখন বৈঠক চলছিল তখন তিনি যেভাবে কথা বলতেন, তখন তিনি যেভাবে তার অবস্থান ব্যক্ত করতেন, তিনি তার বক্তব্য পেশ করতেন, এখন এসে তিনি কিন্তু সেইভাবেই তার কথাবার্তা বলছেন, তার কথা কিন্তু সেরকমই রয়েছে। অর্থাৎ তখনও কিন্তু বোঝা যাচ্ছিল যে এই যে বিষয়গুলোতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং ওনারা যে বিষয়ে একমত নয়, ওনারা ক্ষমতায় আসলে এগুলো ওনারা মানবেন না। কিন্তু ওনারা, এটা তো তখনই তার কথায়, তার আচরণে, তার দলীয় অবস্থানে বোঝা যাচ্ছিল, এটা তো তখনই বোঝা যাচ্ছিল এবং পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনই বুঝতে পারছিলেন। এই জন্যই তারা বারবার বলছিলেন যে করবেন পরের কথা, এখনই কিভাবে করা যায় সেই বিষয়টা চিন্তা